সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রতি আস্থার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সেনাবাহিনী মাঠে নামলে অবস্থার পরিবর্তন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ভোট নিয়ে শঙ্কা তখনই কাটবে যখন ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন। নির্বাচনী ইশতেহারে সব দলেরই ভালো কথা আছে, চটকদার প্রতিশ্রুতি আছে, তবে ক্ষমতায় গিয়ে এগুলো বাস্তবায়ন না করলে সব মূল্যহীন হবে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থার অভাব আছে, আমার নিজের অভাব আছে, এবং তাদের যত কার্যকলাপ তারা করেছে প্রদর্শন করে তাতে আস্থা বাড়ার কোনো কারণ হয় নাই। আমরা আশা করতেছি সবাই মোটামুটিভাবে ভালো ভোটারের উপস্থিতি হবে, হলে এটাতে একটা আমরা আশা করি রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি আর ভুলে যাবে না, এটা আমরা আশা করতেছি। প্রতিদ্বন্দ্বীরা যেন কোনোভাবেই শারীরিক ও মানসিকভাবে আঘাত না পায় সেদিকে খেয়াল রাখতে দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। সকালে নড়াইল আইনজীবী সমিতির হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নড়াইল 2 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শনিবার সন্ধ্যায় নড়াইলে পৌঁছানোর পর থেকে বিভিন্ন জায়গায় ঘরোয়া মিটিংয়ে অংশ নিচ্ছেন। তার ধারাবাহিকতায় আজ আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। মানিকগঞ্জের আরিচাঘাট থেকে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মানিকগঞ্জের 3টি আসনের দুটিতেই আসলে নির্বাচনী উত্তাপ খুবই কম, তবে একটিতে বেশ নির্বাচনী উত্তাপ রয়েছে। মানিকগঞ্জ 1 আসনে বিএনপির 2 প্রার্থী এস এ কবির জিন্না এবং খন্দকার আব্দুল হামিদ ডাবলু, তারা দুজনই প্রার্থিতার জন্য উচ্চ আদালতে লড়ছেন, ফলে তারা কিন্তু প্রচারণায় নেই। তবে ফলে নাইমুর রহমান দুর্জয় তিনি একাই এই এলাকায় বলতে গেলে গণসংযোগ অব্যাহত রেখেছেন। অন্যদিকে মানিকগঞ্জ 3 আসন, সেখানেও বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা তার মনোনয়নপত্র বাতিল হওয়ার ফলে সেখানেও বিএনপির প্রার্থী শূন্য, যদিও জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রার্থী সেখানে রয়েছে। ফলে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালিক তিনি কিন্তু একাই নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। আর মানিকগঞ্জ 2 আসন, সেটিতে কিন্তু মোটামুটিভাবে বলতে গেলে জমজমাট প্রচারণা রয়েছে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম এবং বিএনপির প্রার্থী তারা দুজনই গণসংযোগ করছেন। যেহেতু বিএনপি 2টি আসনে প্রার্থী আপাতত নেই, ফলে 3টি আসনেই কিন্তু আবারও নৌকা প্রতীকের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা কিন্তু দেখছেন এখানকার ভোটাররা। আর কৃষি প্রধান এলাকা, আর কৃষির উন্নয়নে যেমন দাবি রয়েছে ভোটারদের, তেমনি নদী ভাঙন কবলিত এলাকা, বিশেষ করে শিবালয়, ঘিওর এবং হরিরামপুর এই এলাকাগুলোতে নদী ভাঙন রয়েছে। পাশাপাশি নদীর বাঁধ চলছে, বাঁধও দেওয়া হচ্ছে, পদ্মা নদীর বাঁধ দেওয়া হচ্ছে। এখানকার ভোটারদের দাবি যে যারা এই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তারা যেন তাদের এই বিষয়গুলো দেখভাল করেন। এবার আন্তর্জাতিক, আবারও সুনামি আঘাত এনেছে ইন্দোনেশিয়ার সুন্দা স্টেটের চারপাশের সৈকতগুলোতে। আগ্নেয়গিরি উদগীরণের কারণে সৃষ্ট এই সুনামিতে এ পর্যন্ত 168 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 7 শতাধিক। দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা জানায়, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে দেশটির লাম্পাং প্রদেশে এই ভয়াবহ সুনামি আঘাত হানে। ইন্দোনেশিয়ান আবহাওয়া বিজ্ঞান, ক্লিমেটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি বিএমকেজি ধারণা করছে লাম্পাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি উদগীরণ শুরু হয়। এতে সাগরের গভীরে হয়তো ভূমিক্ষয়ের কারণেই এই সুনামির উৎপত্তি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই সুনামির একটি ভিডিওতে দেখা গেছে বেশ উচ্চ গতিতে সৈকতে আঘাত হানছে সুনামি, আর এতে মুহূর্তেই ভেসে যাচ্ছে আশপাশের স্থাপনা। এর আগেও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে সুলাওয়েসি দ্বীপে প্রায় 1200 মানুষ নিহত হয়েছিলেন।